রানীমা বলো তোমার বোন এসেছে দাঁত খুলে ভিতরে নিয়ে এসো দিদি ভালো আছিস? দুপা সিরিনে শুনি না কয়ে তুমি কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ চিনবি কেমন করে? মানুষ বলে না বড় লোকের বাড়িতে বিবাহ হয়, গরিব লোককে মানুষ চেনে। আরে গরিব লোক আর কি লোকটা আমি সেবক কেরাম করে তোরে চিনি আমি। বাপের নাম রামানন্দ। ওরে বাবার তুমি ভালো আছো? ওরে বাবা রে তুমি ভালো আছিস? কাকে ওরা মেরে ধরি না আমি তো চিনতে পারি। ওরে বাবা রে কিরা কাকে তোর ভালো দেখে তোর মরণ হয় না তাই। এই কি হইছে পবিত্র? আরে তো শরীরটা ভালো আছে তো? কাকা কেমন আছে? সব ভালো আছে। মা বললো কি দিদির বাড়িতে বেড়া যায় তাই তুই আসলো। তো বিভাগযোগ্য হয়েছিস তোর দেখা যায় তোকে। আমি একটা ছেলে দেখি বিবাহ দিবি, একটা ছেলে দেখছি বিবাহ দিবি। বিবাহ দেবো ওই ছেলে তুই যে বিশালের দ্বারা দাঁড়ায় তুই। ওরে ভগবান ঠিক আছে দেওয়া হবে সব কুশল মঙ্গল তো? হ্যাঁ আচ্ছা দাদা বাবু কেমন আছে? ওরে বাবা রে বাবা আসতে পারলো না। আমি কেরাম আছি, আমার শরীরটা কেমন আছে তা জিজ্ঞাসা না করে দাদা বাবু কেমন আছে? তোর তো দেখেছি ছোটবেলাতে দাদা বাবুরই একবারে দেখি একটু ছিলাম যখন আগে বিবাহ হয় যখন একটু ছিলাম দাদা বাবুর বলে বিশ্রাম করে গেছিলাম। কি করবো ছোটবেলা ভাই আমার বিবাহ হয়েছে, আমার ভাইটা পুত্র হয়েছে, ভাইটা বৌমা হয়ে তারপরে আমি শুনেছি বলে তোর ফুলবাগিচা বলে অনেক সুন্দর। অনেক সুন্দর। তো কাশিগঞ্জ হয়ে আমি দেখতে যাবো। হারিয়ে যাবি তো? আরে না আমাকে আমি চিনিস না, এক মানুষকে একবারে ব্যস্ত আর একবারে কিনে নেব। তাই বুঝি? হ্যাঁ দেখি বেশ। সাবধান মতন যায়। দেখি হারিয়ে যাচ্ছে না আবার। বলো, স্বামী। তুমি রান্না ছাড়া কার সঙ্গে কথা বলছিলে শোনা? এই কি সহ্য করা যায়? হ্যাঁ? একটা বেটা মানুষ হয়ে বিবি মানুষ রান্না করে ফুটুফুটু করে না, ফুটুফুটু করে, দেখি তারা তাকে কিরাম করে। কেন বা আমাদের যত দাস দাসী আছে বাবা রে, তাদের কণ্ঠ তো আমি শুনলাম না, আমি তো না ভিন্ন শুনলাম। কে এসেছে আমাদের বাড়ি? হ্যাঁ? কে এসেছে? ওরে শুনলে তুমি আনন্দ ঘুরতেই একদম নাচা শুরু করবে। কে? একটু ওই আর যে বলো। আমার বিবাহের সময় ছোট একটা ঘিটি মেয়ে ছিল আমার বোন, তোমার শালী কনকা এসে। তাই বুঝি? হ্যাঁ। সে কোথায় গেছে? তোমার খোঁজে কত বড় হয়েছে? মেলা বড়। তাই বুঝি? হ্যাঁ। আমার কোথায় গেছে? হ্যাঁ। কোথায় পাঠিয়েছে তাকে? ওই রাত্রের রাত দরবারে কাতারি করে তাই? বাগিচায়। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কেন আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা তোমার বোন এসেছে তাহলে তুমি এখানে রাখবে, তা না করে তুমি নগরে পাঠিয়ে দিয়েছো কেমন করে বলো? আমি যাচ্ছি কোথায় কিছু কোথায় গেছে? বলছে, ও দিদি আমি যাবো একটু ঘুরতে, তা ঘুরতে দিদি যা। তাই বুঝি? তা তুমি এখানে বসো, আমি দেখে আসি ও কোথায় আরে গেছে। দাদা, কেন? শালীর কথা শুনে তো ভয় ভয় করে। হ্যাঁ? কি চাইলে? ভগবানে কি জ্বালায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন বা? এতদিন পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাড়ি এসেছে, আর যদি আমার শাড়ি যদি কোথাও চলে যায়, যে হারা যায়, তাহলে তো আমারই দিতে হবে। আমার খোঁজ তোমার কেরামত কি না? কয়েকটি শালী কেরামত শালী করতে গেছে। আহা, তুমি তো মানে একদম
তুমি এখানে বসে, আমি দেখে আসি সে কোথায় গেছে। কথা শুনে তোমার বুনির কথা প্রতিষ্ঠা করে। ও তোমার কে বুঝি টাকাটা ও দালো কে কত হুতে দিল বেগন্ড না দিলে ও যাবে পারে দিল বেগন্ড না দিলে ও যাবে পারে বলে তোমার কে বুঝি দালো কে কত হুতে তুমি আমাকে বসো না, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি দেখে এসে আমার শালির কাছে- তোমার চ্যাংরা চ্যাংরা ও দাদো মাই দিলা লাইলা আসরি দিলে লাগে না তোমার দুটা দিলে লাগে না তোমার আরো কি আছে বলো? ও দাদো সুইয়া করিলা কি ও দাদো দাদিয়া করিলা কি আরে নষ্ট বলো পার লোকে তোমার ভাঙলো কি আরে নষ্ট বসো না, এত কথা বলছো আমার আমার। নাম বুঝি তোমার হারে হারে বুঝি বুঝি হ্যাঁ, তুমি, আমি জানি তুমি আমার হাড় খাবা মাংস খাবা বলতে কোথায় আর কি নিয়ে ভাই যাও? কি? হ্যাঁ? আমার কি মনে পড়েছ কি তুমি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আজ কতদিন পরে আমার শালি এসেছে, আজ আমার শ্বশুর ঠাকুর যদি জানতে পায় যে শালিকে আমি এমন করে ছেড়ে দিয়েছি, তাহলে সে যে আমাকে খুব রাগ করবে। ভাই পুরো একটু বলো বাবা, শরীরে তো কত কত না বুড়ো হয়ে গেছে, হাত তারি মনে বুদ্ধি যায় না। দেখে আছে আমার শালি কোথায় গেছে, না জানি সে কোথায় গেছে, পাবো কি না পাবো তাও কোনো ঠিক নেই। আজ দিদি বলল দাদা বাবুর কাছে গিয়ে হিসেব করেছে। দাদা বাবুর দেখা তো আর পাই না। তবে বেশ, এই ফুল বাগিচায় আমি একটু নৃত্য করবো, একটু গান গাবো দেখি। দাদা বাবু যদি আমার নৃত্য শুনে আসেন। এই তো আমার শালি আসছে। আমার সুন্দরী তোমার এই চন্দ্রের নগরে দেখা। আমার সুন্দরী তোমার চন্দ্রের নগরে দেখা। আমার তো করতে পারে না। তাহলে নিশ্চয়ই আমার শালি হবে। তাহলে আমি একটু হিসাব করে দেখবো। তুমি কে? আমি আমি কে? আমি এই ফুল বাগানের মালিক। ফুল বাগানের মালিক? হ্যাঁ, ওরে তুই তো বাড়ি গালি দিস। তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন আমি দেখিনি। তেমন তেমন করবো না। এই রাজ্যের রাজার শালী। ও, তাহলে তুমি আধা আধা ঘর বাড়ি। বেশ। এই না, এমন কিন্তু আমি কোনোদিন দেখি নাই। বলি, তোমার নামটা কি বলতে পারো? কেন? আমি তোমার নাম করতে যাবো কেন? তোমার নাচ গান দেখে আমার খুব ভালো লেগেছে। আমার নাম হলো কনকা। কনকা, আর তুমি শরীরে আমার নৃত্য করতে দাও। তোমার মুখটা দেখাও। আমি পরপুরুষকে রূপ দেখাই না। তাহলে তুমি কাদের বাড়ি এসেছো? চন্দ্রধার। সে আমি বলছি। কি? হ্যাঁ। দাদাবাবু ক্ষমা করো। ছোটবেলায় দেখলাম তো, হ্যাঁ। আর চিনতে পারিনি। এবার বলো, আমার কাকা ঠাকুর কেমন আছে? সব ভালো আছে। সবাই ভালো আছে? তুমি কেমন আছো? তেলের মতো। ছেলের মতো বাবা। তোমার মুখটা দেখাও দেখি, তোমার মুখটা কেমন? আমার সরল লাগে। কিসের সরব? আমি তোমার দাদা বাবু, তুমি আমার স্বামী, তোমার মুখ দেখবো আমি ভালো করে দেখতে পারি। এই অতি সুন্দর। এবারে তোমার কাছে আসো। আমার তোমাকে তোমার মুখ দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, একটু
ধরে আসছি আমার ওই পরানা ধুম 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 করে তোমার দেখে না আমার এমন মানে ভালো লেগেছে। তোমার কাছে আসতে আমার ভয় করে। তোমার হাতটা কি? এটা হ্যাঁ ওটা দূরে ফেলো। কেন? শুনেছি পাতাগুলির কামড় ভেঙেছে। তোমাকে কে বলেছে আমি পদ্মাবতী তোমার ভেঙেছি? দিদি আস্তে আস্তে তোমার দিদি সব বলে দিয়েছে। বলবে না ও মা। হ্যাঁ ওই দুষ্ট জ্ঞানগুলি আমি আমি তোমার ভেঙেছি, তবে এতে তোমার কোনো ভয় নয়। যদি ওটা দিয়ে আমার মাথা ভাঙো। না না, তুমি আমার শালী, আমি তোমাকে আদর করবো। কেন তোমার আমি মাথা ভাঙবো বলো? এসো আমার কাছে। তুমি সরাবে না? তাহলে দূরে রাখো, তোমার কাছে আসবা। না আসতেও পারি। এ আবার কেমন কথা? ও সাথী বোঝো না কি, হয় আমি আছি বিপদে। এ আমার কিসের বিপদ? তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বেশ, বেশ। ও সাথী বোঝো না কি, হয় আছি বিপদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। এ কি? তোমার এর কথা না। আমার প্রাণ কাঁদে। এসো, এসো আমার কাছে এসো। এসো আমার কাছে এসো, তুমি এমন করো না আমার সঙ্গে। কৃষ্ণ প্রেম যেমন করেছিল রাধা, তেমনি ভাবে তোমার প্রেমে আছি আমি রাধা। কৃষ্ণ প্রেম যেমন করেছিল রাধা, তেমনি ভাবে তোমার প্রেমে আছি আমি রাধা। বাহু এসো, এসো আমার কাছে এসো। তাহলে এই হাতটা দিয়ে রাখি তোমার কাছে আসবে তো? এই হাতটা রেখে দিলাম। এসো, এবার আমার সামনে এসো। আমাকে প্রাণ ধরে আমাকে আলিঙ্গন দাও। হ্যাঁ, এসো, এসো আমার কাছে। এসো সোনা, এসো। এসি, তুমি আমার সাথে কেন ঝগড়া করছো সোনা? আমার কাছে এসো, আমার হৃদয় দিয়ে আমি থাকতে পারছি না। একটি বার তোমাকে জড়িয়ে ধরে আমার প্রাণ শান্ত করো। জীবন দিয়ে ভালো আমি বেসেছি তোমার। কি করিব কোথায় যাব বলো গো আমায়। জীবন দিয়ে ভালো আমি বেসেছি তোমার। আমার
কি এই মহাকাল মন্ত্র তোমার কর্ণে দিলে আমাকে পুনরায় আলিঙ্গন দিবে? বাবা আলিঙ্গন মানে চিরজীবনে যদি তোমার সঙ্গে থেকে যাব। বেশ, আজকে এসো আমার কাছে, আমি তোমার পরে মহাকাল মন্ত্র দিয়ে দাও। বলো। তোমাদের রাতে ছাড়া নম্বর হচ্ছে না। তাই বুঝি কেমন তো করে থাকে এই সব মহাকাল মন্ত্র। তাই বুঝি ওই দরকার মধ্যে উড়ে যাচ্ছে এই মন্ত্র মেরে আমি ফেলে গেলাম। ওই মহাকাল মন্ত্র দিয়ে পুনরায় জীবন দান করো। তাই বুঝি বেশ তাই হবে। তাই তো ফিরতে যায় এখন এই দাদাবাবুর কাছ থেকে আমি কেমন ঠান্ডা পাবো তাই জানি না। এবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবার আমার প্রাণ ভরে আনন্দ। কি কনকা, তুমি আমার কাছে আসছো না কেন? এসো এসো, আমার মাকে হলো কিন্তু আইরা। দাদাবাবু বলো একটা কথা বলবো? বলো, একটা কোনো দশটা বলো। सूर में বলো। ঠিক আছে, তুমি জলদি করে যাবে আর আসবে। এই ধরো আমার সোনা কণ্ঠ শুনছি, আর যেন আমার এই ওই ভুল বলে যেন ওই চ্যাংড়ি গান এসেছে, কিসের কারণে এসেছে আমার এই ভুল বলে? এই দুষ্টকারী আজ মহাকান্তর মন্ত্রের জন্য আজ এই সারু করতে পারলি? ওরে দুষ্টকারী, আমি তোকে ঘৃণা করি, আমি আগেও যা বলেছি এখনো তাই বলবো। ওই যে আছে বুঝবে সুরবাণী, যে আছে বুঝবে অভিযাত্রীকারী, ওই তুমি ভাবুদুরি আমার জীবন তাহলে তো বুঝবে না। ওই যাই আজ আমার হামতারের জন্য পালিয়ে গেলি, তবে তুই শুনে রাখ, যেদিন আমার স্বর্গ করবি সেদিন এবার ভেঙেছি কবর, আর এবার ভাঙবো তোর মস্তক। এই চাঁদ সদাগরের এই মাথা কেটে যেতে শিকার, তবে